ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের যে সেমিস্টার 3 তোমরা পড়ো, তোমাদের এবিটিএ টেস্ট পেপার দেখো, এই 25-26 এবিটিএ টেস্ট পেপারে এই ভিডিওতে আমরা আলোচনা করব এডুকেশন পেজ নাম্বার যেটা তোমাদের হবে এই যে এডুকেশন পেজ নাম্বার হলো এসি 324 পেজের যে প্রশ্নের সেটটি দেওয়া আছে সেই প্রশ্নের সেটটির উত্তর আমরা এবার করব। তাহলে আমরা বের করি 324 পেজ, এই যে দেখো 324 পেজ, এই যে চালু হলো এডুকেশন, এখান থেকে সম্পূর্ণ সেটটির উত্তর করব। তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর সব প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার এডুকেশন পেজ নাম্বার এসি 324 সেটটির উত্তর করছি। তাহলে এডুকেশন নাম্বার 1, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি প্রতিষ্ঠিত হয়। এটির উত্তর হবে অপশন 4 1956 খ্রিস্টাব্দে। তারপরে নাম্বার 2, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেল এর সুপারিশ করেছিলেন। উত্তর হবে অপশন এ 4 পয়েন্ট স্কেল। কত বললাম? অপশন 1। নাম্বার 3, কোঠারি কমিশন নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন কোন পদ্ধতির উল্লেখ করেছেন। এটার উত্তর হবে 1 নাম্বার নির্বাচনমূলক ও ব্যাপক হলো পদ্ধতি। কত নাম্বার হবে? রোমান হরফের 1 নাম্বার। এবার নাম্বার 4, নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করা। এই স্তম্ভ আর বি স্তম্ভ, এই যে স্তম্ভটি আছে এটির উত্তর হবে অপশন 4। কত নাম্বার বললাম? 4 নাম্বার হবে। নাম্বার 5, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য। এটার হবে নাম্বার 1 প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান। নাম্বার হলো 5, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য 1 নাম্বার হবে। তারপরে নাম্বার 6, ডিআইইটি এর পুরো নাম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মানে 3 নাম্বার অপশন 3। নাম্বার 7, নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই স্তম্ভ আর বি স্তম্ভ, তাহলে এটির উত্তর করবে তোমরা সবাই অপশন এ, মানে হলো কত নাম্বার? 1 নাম্বার রোমান হরফের 1 উত্তর হবে। নাম্বার 8, কেজিবিভি কোন ধরনের বিদ্যালয়। উত্তর হবে অপশন 4 আবাসিক বিদ্যালয়। নাম্বার 5, ওই স্পর্শককে হরিজন বলে অভিহিত করেছেন। এটার উত্তর হবে নাম্বার 5 গান্ধীজি। নাম্বার 10, মন্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির। এটার উত্তর হবে নাম্বার 2 স্যান্ডউইচের জেলির মতো। রোমান হরফের 2 উত্তর হবে। নাম্বার 11, রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন। এটার উত্তর হবে নাম্বার 2 ঔপনিবেশের আদর্শে, মানে রোমান হরফের 2। এবার নাম্বার 12, বিবেকানন্দের মধ্যে শিক্ষার লক্ষ্য অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। বিবেকানন্দের মধ্যে শিক্ষার লক্ষ্য হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ। এবার নাম্বার 13, বিবেকানন্দ শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন। এটার উত্তর হবে নাম্বার 1 রোমান হরফের 1 স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। তোমরা পাশে বইটি রাখো, বইটাতে পরপর দাগিয়ে নাও। যে সমস্ত প্রশ্নের উত্তর করেছি তোমরা সবাই দাগিয়ে নাও। নাম্বার 14, গান্ধীজি শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল। এটার উত্তর হবে নাম্বার 1 রোমান হরফের 1 হরিজন পত্রিকায়। তারপরে নাম্বার 15, গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন। উত্তর হবে নাম্বার 3 রোমান হরফের 3 শ্রমের মর্যাদা। তারপরে নাম্বার 16, রুশোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটার উত্তর হবে অপশন 3 রোমান হরফের 3 1762 খ্রিস্টাব্দে। নাম্বার 17, রুশোর মতে আবিষ্কারক পদ্ধতি শিশুকে কোন বিষয়ে শিক্ষা সমস্যার সমাধান করতে সাহায্য করে। উত্তর হবে প্রকৃত বিজ্ঞান ও গাণিতিক শিক্ষার। নাম্বার 18, ডিউ কোন শিক্ষাকে অবহেলা করেছেন। এটার উত্তর হবে নাম্বার 1 ধর্ম শিক্ষাকে অবহেলা করেছেন। তারপরে নাম্বার 19,
উনিশের এ স্তম্ভ আর বি স্তম্ভ, এটির উত্তর হবে রোমান হরফে 2। 19-এর কত বললাম? রোমান হরফে 2 হবে। নাম্বার 20, রবীন্দ্রনাথ শিক্ষকদের ড্যাশ বলে আখ্যায়িত করেছেন? উত্তর হবে নাম্বার 3, গুরু বলে আখ্যায়িত করেছেন। এবার আমরা 21 নম্বর প্রশ্নের উত্তর করব। লেখা আছে, যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 একক এর মধ্যে তাদের কি বলা হয়? উত্তর হবে নাম্বার রোমান হরফে 2, উত্তর হবে বোকা বলা হয়। নাম্বার 22, বিভিন্নতর ভাবে সক্ষম শিশু কারা? উত্তর হবে রোমান হরফে 2, স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশুরা। নাম্বার 23, চিৎকার করে বললেও যে শিশুর শুনতে অসুবিধা হয় তাদের শ্রবণ প্রতিদ্বন্দ্বিতার মাত্রা কত? এটার উত্তর হবে রোমান হরফে 2, 71 ডেসিবেল থেকে 90 ডেসিবেল। নাম্বার 24, আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করা হয়? এটার উত্তর এখানে অপশন ভুল দেওয়া আছে, 24 নম্বরের উত্তর ভুল দেওয়া আছে, এটার উত্তর হবে 3 ডিসেম্বর। আমি পাশে লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। এখানে অপশন ভুল দেওয়া আছে, 24 নম্বরে উত্তর হবে 3 ডিসেম্বর। নাম্বার 25, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়? এটার উত্তর হবে রোমান হরফের 3, 1977 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে। নাম্বার 26, মূক ও বধিরদের শিক্ষা পদ্ধতি কোনটি? উত্তর হবে রোমান হরফের 2, অষ্টপঠন পদ্ধতি। নাম্বার 27, ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা হয়? এটার উত্তর হবে রোমান হরফের 1, 1884 খ্রিস্টাব্দে। কত বললাম? 1884। নাম্বার 28, অন্তর্ভুক্তি শিক্ষার জন্য PIEF এর মূল লক্ষ্য কী ছিল? এটার উত্তর হবে রোমান হরফে 3, শিক্ষক প্রশিক্ষণ, রোমান হরফে 3 হবে। এবার নাম্বার 29, IED প্রকল্পের সম্পূর্ণ নাম কি? IED প্রকল্পের সম্পূর্ণ নাম কি? এটার উত্তর হবে রোমান হরফের 2, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। নাম্বার 30, প্রতিবন্ধীদের জন্য রচিত আইন এর ক্রমবিকাশ নিচের কোনটি? এটার উত্তর হবে রোমান হরফে 3, দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট RCIPWD। এবার নাম্বার 31, ঢাকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এটার উত্তর হবে রোমান হরফে 3, 2000 খ্রিস্টাব্দে। নাম্বার 32, ICT এর সম্পূর্ণ নাম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে অপশন এ, রোমান হরফের 1 নাম্বার অপশন। নাম্বার 33 যে দেওয়া আছে এই স্তম্ভ আর বি স্তম্ভ, এটির উত্তর হবে রোমান হরফের 2, এই যে এটি উত্তর হবে। নাম্বার এবার আমরা 34 নাম্বার করব। ক্লিয়ার? তোমরা বইতে দাগিয়ে নাও, বারবার বলছি, সুবিধা হবে তোমাদের, বইতে দাগিয়ে নাও। আর অন্যান্য সাবজেক্টে তোমরা যদি কোনো সাবজেক্টে পেতে চাও পার্টিকুলারভাবে যে টেস্ট পেপারের সমাধান, কমেন্টে জানাতে পারো, আমি উত্তর করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তারপরে নাম্বার 34-এর হবে অপশন 2 কিমি। কি লেখা আছে? সর্বজনীন শিক্ষার সুযোগ বলতে শিশুদের বাড়ি থেকে কত কিলোমিটারের মধ্যে বিদ্যালয়ে থাকবে? উত্তর হবে রোমান হরফে 2 কিমি। নাম্বার 35, লক জম্বিশ প্রকল্পে SIDA কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের আনুপাতিক হার কত ছিল? এটার উত্তর হবে 4, 3:2:1। তারপরে নাম্বার 36, VEC এর সম্পূর্ণ নাম কি? এটার উত্তর হবে রোমান হরফে 3, ভিলেজ এডুকেশন কমিটি। তারপরে নাম্বার 37-এর উত্তর করবে তোমরা সবাই রোমান হরফে 2। 37-এ দেওয়া আছে এই স্তম্ভ আর বি স্তম্ভ, এটি রোমান হরফে 2, উত্তর হবে নাম্বার 38। কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? এটার উত্তর হবে রোমান হরফে 2, আব্রাহাম মাসলো। এবার নাম্বার 39 এই স্তম্ভ আর বি স্তম্ভ দেওয়া আছে, তাহলে এটির উত্তর হবে 39-এ তো বললাম সবকটি। 39 প্রশ্ন আছে, আধুনিক শিক্ষার ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা কোনটি? এটার উত্তর হবে রোমান হরফে 4, সবকটি হবে, মানে স্থিতিস্থাপকতা বাড়ানো, আশাবাদী মনোভাব গঠন, সুস্থতা বাড়ানো। এবার 40 এই স্তম্ভ আর বি স্তম্ভ, এই স্তম্ভ বি স্তম্ভের এটার উত্তর করবে তোমরা সবাই রোমান হরফের 2 নাম্বারটি। এখানে ভুল করে 4 নাম্বার দাগ হয়ে গিয়েছিল, এটা তোমরা 2 নাম্বার
করবে। তাহলে আমাদের এডুকেশন, যেটা তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন, আমরা এই ভিডিওতে করলাম এডুকেশনের এসি 324 যে সেটটি দেওয়া আছে এডুকেশন সম্পূর্ণ সেটটির সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তা এরপরে অন্যান্য সাবজেক্টের, আমি বারবার একটা কথা বলি তোমাদের, যে অন্যান্য সাবজেক্টের যে সেট দেওয়া আছে প্রতিটি সেটের উত্তর আমি সম্পূর্ণ এডুকেশন, ইতিহাস, ভূগোল, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স সব প্রশ্নের উত্তর করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে পরপর দেখে লিখে নিতে পারো। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।